এক বছরেরও বেশি সময় পরে পূর্ণ সময় সভাপতি পেল রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের হাত থেকে ব্যাটন গেল শ্রমিক ভট্টাচার্যের হাতে। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে তা নিয়ে জোর গুঞ্জন ছিলই। এর মধ্যে বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ফোন করে রাজ্য সভাপতি পদের জন্য শ্রমিক ভট্টাচার্যকে মনোনয়ন জমা দিতে বলেন। সর্বভারতীয় সভাপতির নির্দেশ মতো বুধবার মনোনয়ন জমা দেন শ্রমিক। মনোনয়ন জমা পড়েছিল আরও একটি, কিন্তু প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় শ্রমিক ভট্টাচার্যের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়া কার্যত নিশ্চিত ছিল। বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা হয়। মুখ্য রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত রবিশঙ্কর প্রসাদ নবনির্বাচিত সভাপতির হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। আর সভাপতি নির্বাচিত হয়েই তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছোড়েন শ্রমিক ভট্টাচার্য। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বঙ্গোপসাগরে বিসর্জন হবে তৃণমূলের, মন্তব্য করেন নবনির্বাচিত বিজেপি সভাপতি। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃত করবার চক্রান্ত, ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন 21শে জুলাই সভার প্রথম বক্তৃতা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনদিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন? উদ্দেশ্য একটাই, বাংলার ইতিহাসকে বদলে দাও, বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে 1947-এর পরে কংগ্রেস, তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় যারা দেবেন, স্বয়ং জগন্নাথ দেবকে বিদায় টেনে নিয়ে আসা হয়েছে। কারণ মা কালীঘাটের মা কালী আমি হাত তুলে নিয়েছেন, এই ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথের স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথ বিদায় দেখতে চান, জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই এই দীঘাতে, পূর্ব মেদিনীপুরে, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল, তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। সুর চড়িয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য সভাপতি নির্বাচনের রিটার্নিং অফিসার রবিশঙ্কর প্রসাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, এনাফ ইজ এনাফ। प्रसन्नता इसलिए हुई कि मुझे इसमें एक शुभ लक्षण दिखाई पड़ा, और वो शुभ लक्षण यही है, ममता जी अब बहुत हो गया, ममता जी एनफ इज एनफ। अब आपको अगले चुनाव में भाजपा जबरदस्त रूप से हराएगी और भाजपा की सरकार बनेगी। রাজ্য বিজেপির নতুন সভাপতি পাওয়ার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন সদ্য প্রাক্তনী সুকান্ত মজুমদার। তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, 21শে ধাক্কা দিয়ে তৃণমূল বলেছিল বিজেপি ফিনিশ, এখন দেখাচ্ছে বিজেপি কি জিনিস। ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে 21 সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস বলেছিল যে বিজেপি ফিনিশ, সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময় এসেছে। বিজেপি কি জিনিস সেই সময় আমরা জানি। নির্বাচনের পর যে হামলা, যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা, আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছে। কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে। আর এবার 26-এ পাল্টা লড়াই হবে। প্রয়োজনে একটা ঢিল খেলে পাক্কেল মারা হবে। মারার জন্য তৈরি হয়ে যান, মার খাবেন না। আমি বিগত দিনেও বলেছি, সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো। তৃণমূলকে চড়া ভাষায় আক্রমণ শানান রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, বাংলার সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ করবে বিজেপি। 80 হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে, 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা।
ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। রাজ্য সভাপতি নির্বাচনী অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দিলীপ ঘোষ। পূর্ণ সময়ের রাজ্য সভাপতি পেল বিজেপি। তৃণমূলের মোকাবিলা করে 26শে কি বাংলার রাজপাট পাবে গেরুয়া শিবির? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।